محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل لذبوا وجاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمت ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم يرجعوا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا مطر النسيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا وكذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع إن كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حبيبا وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيدا
بريقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقيها فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا দিনের তরি চাইর ডুবিয়েছে ধরহাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি চাইর ডুবিয়েছে ধরহাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মুসলমানকে চাই না চিনা তার কাটিং সেটিং এ হাল ফেলে বেতেছ সমান আরাবিকে জাতি কোন সব এদের হাতে পাইল রে পাইমান এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা তাই নাদানেরা খুব মেধেছে কোরআনে ভদ্রতা বুঝলি না রে বুঝবি তো এটাই ইমাম ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মায়ের জাতি নারীরা আজ বিকায় যে বাজারে পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে করছে যে লাভাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবে এসে ধরহাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল উপস্থিত আজকের জুমার মুসাল্লিগণ সরে পাকড়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কামনা যিনি আমাদেরকে এই পবিত্র জায়গায় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই তিনার প্রশংসা শেষ করা যাবে না তাই তিনার একটি ছোট্ট লফজ দ্বারা প্রশংসা করি সকল অন্তরখানা খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা কর্মের গুরু আহমদ মুস্তাফা জিনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি সদস্য সালামুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাহান্নাম আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন তাহলে সময়কে লক্ষ্য রেখে আমার সেই বক্তব্যটি করব আল্লাহ তাবারক তাআলা যদি তৌফিক দেন তাহলে মা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা জান্নাত জাহান্নাম শুনে আসছি এটা শুধু আজকে নতুন কথা না এর আগে বহুবার শুনেছি এর আগে অনেক শুনেছি জুমার খুতবায় শুনেছি জালসায় শুনেছি কিন্তু আমরা শুধু মুমিন হয়েছি শুধু নামে মুমিন একটা কথা আছে যে ঠেলা পড়ে যখন আল্লাহ বলে তখন কিন্তু বন্ধুগণ জাহান্নাম জাহান্নাম বলতে 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 কিন্তু আমাদের সেই দিকে আর ভাবছি জাহান্নাম বলে যাচ্ছে মুলবিদের বলার কথা বলে যাবে আমাদের শোনার কথা শুনে যাব কিন্তু বন্ধুগণ এই মনে করিয়েন না যে জাহান্নামে অন্য কেউ যাবে আমাকে আপনাকে সেই জাহান্নামে নিক্ষেপ হতে হবে শুধু তাই নয়
এই যে জাহান্নাম থেকে বাঁচবো, আমি আর আপনি বাঁচবো, সে আল্লাহ তাবারক তাআলা দুইটি পথ দিয়েছেন। একটি হচ্ছে কুপথ এবং একটি হচ্ছে সুপথ। আমি আপনি যদি সুপথে চলি তাহলে সেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাব, আর আমি আপনি যদি সেই সুপথকে ছেড়ে দিয়ে কুপথে চলতে থাকি তাহলে সেই জাহান্নামে আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা যেন নিক্ষেপ করবেন, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই যে সুপথে যিনারা চলবেন, যিনারা হয়তো এই পৃথিবীর বুকে জাহান্নামকে অস্বীকার করে চলছে, তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলছে যে জাহান্নামের লোকড়ি কারা হবে, জাহান্নামের ইন্ধন কারা হবে, জাহান্নামের লোকড়ি জ্বালানো কাদেরকে হবে, সেটাই হচ্ছে মানব জাতি এবং পাথর জাতি। বন্ধুগণ, আমি ও আপনি এই জাহান্নামের লোকড়ি হব। শুধু তাই নয়, যদি আমি আপনি যদি না মেনে চলতে পারি যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সেই কথাগুলো মেনে যদি না চলতে পারে তাহলে আমাকে আপনাকে সে জাহান্নামের লোকড়ি হয়ে পুড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন আপনি আমি মুমিন হব, আপনি আমি মুমিন হব। মুমিনদেরকে ডেকে বলছে আল্লাহ তাবারক তাআলা, কত সুন্দর করে বলছে যে আমি আপনি জান্নাতি হয়ে গেছি, জাহান্নাম থেকে বেঁচে গেছি। জি নয়, যে নামাজ রোজা করবই আর জাহান্নাম থেকে বেঁচে যাব, এটি কথা ভুল ধারণা। তাহলে কি করতে হবে আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছে।